এখন কেমন আছো? আমি ভালো আছি মামি। শাহাবুল কোথায়? শাহাবুলকে তো দেখছি না। তোমরা কান্না করছো কেন? শাহাবুল কোথায়? শাহাবুল আর বেঁচে নেই। সেদিন ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুনছেন? পেশেন্ট এখন সুস্থ আছে। আপনারা ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আমার কেবিনে এসে নিয়ে যান। শাহাবুল মামা, কি থেকে কি হয়ে গেল? হ্যালো ভাগ্নে, কেমন আছো? মামা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ, সবাই ভালো আছে। মামা, আজ আমি তোমাদের বাড়িতে বেড়াতে যাচ্ছি। ভাবছি তোমাদের ওখানে কিছুদিন থাকবো। ভাগ্নে, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, এসো। মামা, শাহাবুলকে একটু রাস্তায় পাঠিয়ে দিও। তোমাদের গ্রামের লোক আবার ভালো না। রাস্তায় দেখলে কতজন না কত রকম কথা বলে। কি? আমার ভাগ্নে অপরাধ কথা বলে? আর তোমার সাহস? ঠিক আছে ভাগ্নে, তুমি কোনো টেনশন করো না। আমি একটু সাহসকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মামা। শাহাবুল, শাহাবুল। বলো আব্বা। তুই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে যা। ছোট আসছে বেড়াতে। তুই তাড়াতাড়ি ওকে নিয়ে আয়। ছোট আসছে? হ্যাঁ, ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি যাচ্ছি। তুই না তাড়াতাড়ি একটু এদিকে এসো তো। হ্যাঁ বলো। তুমি তাড়াতাড়ি বাবাকে ব্যাগটা দাও। ছোট আসছে বেড়াতে। খাসি মাংস আনতে যেতে হবে। হ্যাঁ, যাও যাও। তোমার ভাগ্নে বলে কথা, মাংস না নিয়ে আসলে হয়? ঢং দেখে বাঁচা যায় না। বেশি বকো না তো। তাড়াতাড়ি বাবাকে ব্যাগটা দাও। ঠিক আছে, বাইরে এসে দিচ্ছি। এই শ্রাবণ, শোন শোন। হ্যাঁ চাচা, বলো। আমাদের ভ্রমণে চলে যান বাইছে না। আরে জ্যাকেট পেয়ে আছে। আরে মামা, এটা জ্যাকেট হবে কেন? এটার নাম ব্লেজার। দাম জানেন? 5,000 টাকা। আর আপনারা এবার কি করে জানবেন? চাষা ভুষা মানুষ। আমরা চাষা হতে পারি রে, কিন্তু সব কিছু জানি। কি? সব জানেন? তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? বল। আচ্ছা মামা, বলেন তো অন্তর্থিল্প মানে কি? ইয়া বাকে রে। এই, অনুভূতি টুর মানে আছে? জানি আপনারা পারবেন না।
ছোটন বক্সিদা চ। আচ্ছা ছোটন, 1 4 3 মানে হয় 1 4 3 2 মানে কি? আরে আমি তো তোর সাথে মজা করলাম, চল। কি গো, তোমাকে কখন থেকে ডাকছি? অনেক বেলা হয়ে গেছে তো, চলো খেয়ে নেবে। না, খাবো না। কেন খাবে না? তোমাকে বললাম না, ভাগ্নে না আসা পর্যন্ত আমি কিছু খাবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, আমি আর কিছু বলবো না। ভাগ্নে, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না মামা, রাস্তায় মিনা মামার সাথে দেখা হয়েছিল, তাই একটু কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আজ তোমার পছন্দের রান্না হয়েছে। তাই নাকি মামা? হ্যাঁ ঠিক আছে, আমরা এখনই হাত মুখ ধুয়ে আসছি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি। তুই না তাড়াতাড়ি খাবারগুলো রেডি করো। হ্যালো, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ছোটন, কোনো আর্জেন্ট কাজ নাকি? হ্যাঁ মামা, আমাকে একটু বাড়ি যেতে হবে। শাহাবুল, তুই আমার সাথে চল, আমি আবার তোর সাথে চলে আসবো। ঠিক আছে চ। কি গো, ওরা সবাই কোথায় গেল? জানি না আমি। শিট, গাড়িটা খারাপ হওয়ার সময় পেল না। নাম। তুই এখানে একটু দাঁড়া, আমি দেখি সামনে কোনো গ্যারেজ আছে কি। ঠিক আছে। চল ঘুরতে যাবি না? হ্যাঁ যাবো, একটু দাঁড়া। শুনছেন? হ্যাঁ বলেন। বলছি আশেপাশে কোনো গ্যারেজ নেই? এখানে তো কোনো গ্যারেজ নেই, অনেক দূরে আছে। আপনি শুধু চলে যান, সামনে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। শাহাবুল, চল, আশেপাশে কোনো গ্যারেজ নেই, গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে।
কিছু হয়েছে সব আমার জন্য। সেদিন যদি আমি শাহাবুলকে না নিয়ে যেতাম তাহলে কিছু হতো না। না, আমি আর এখানে থাকবো না, আমি আজই চলে যাব। তুমি এসব কি বলছো? তুমি কোথাও যাবে না। মামা, আজ যা কিছু হয়েছে এর জন্য শুধু আমি দায়ী। আমি ভাবছি চলে যাব। ছোট, তুমি এসব কি বলছো? তুমি চলে গেলে আমরা বাঁচবো কি করে? আমাদের ছেলে মারা গিয়েছে তো কি হয়েছে? তুমি তো আমার আরেক ছেলে। দেখো ছোট, কপালে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। আমাদের সবার আগে হয়তো শাহাবুল ছেড়ে চলে গেল।